আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি রেস্টুরেন্ট স্টাইল মজাদার রেড সস চিজি পাস্তা। ঘরে পাস্তা তৈরি করলে যাদের পাস্তাটা রেস্টুরেন্টের মতো মজা হয় না, তারা চাইলে এই রেসিপিটি ফলো করতে পারেন। এটা এতটাই মজার হবে, একবার তৈরি করার পর যখনই আপনার কাছে এই পাস্তার কথা মনে হবে, আপনার খেতে ইচ্ছে করবে। আর এটা একবার তৈরি করে খাওয়ার পর আমার কাছে মনে হয় রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো প্রয়োজন হবে না, এতটাই মজার হয়। তো এর জন্য প্রথমেই আমি টমেটোটা সেদ্ধ করব। চুলায় প্যান দিয়ে প্যানটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পানি টেনে গেলে তারপর সামান্য বাটার দিয়ে দিলাম। বাটার দেওয়ার পর চুলার তাপটা একেবারে কমিয়ে দিতে হবে, তা না হলে বাটার পুড়ে যাবে। দিয়ে দিলাম টমেটো মাঝারি সাইজের 4টি। সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাতে ঢেকে দিব এবং চুলার তাপটা একেবারে কমিয়ে রাখবো। বেশ কিছু সময় রাখার পর নিচে যখন একটু পোড়া পোড়া স্পট আসবে তখন উল্টিয়ে দিতে হবে। এভাবে বেশ কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিতে হবে। পাস্তা সেদ্ধ করার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়েছি। প্রথমে স্বাদমতো লবণ এবং তেল দিয়ে দিলাম। পানিতে বলক আসার পর দিয়ে দিচ্ছি পাস্তা। আমি এখানে 2 কাপ পাস্তা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে 9 মিনিটের মতো জাল করে সেদ্ধ করে নিতে হবে। যখন এটা সেদ্ধ হয়ে যাবে পানি ঝরিয়ে নিতে হবে। রেড সস পাস্তা রান্না করার জন্য প্রথমে প্যানে নিয়ে নিলাম 1 চা চামচ সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিচ্ছি বাটার 2 টেবিল চামচের মতো। চেষ্টা করুন বাটার দিয়ে পাস্তাটা রান্না করার জন্য, তাহলে খুব ভালো লাগে খেতে। তবে কেউ চাইলে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারবেন। বাটার গুলে গেলে অ্যাড করতে হবে রসুন কুচি। আমি এখানে 1.5 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়েছে। দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বেশ কিছুক্ষণ ভাজার পর অ্যাড করে দিলাম পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছে। পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি মিক্স হার্বস। এখানে মিক্সড হার্বস ইউজ করেছি আমি 1.5 চা চামচের মতো, এবং সাথে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে এটা তেলের সাথে ভেজে নেব। তেলের সাথে চিলি ফ্লেক্স ভেজে নিলে কিন্তু ঝালটা কমে যায়, এবং মিক্সড হার্বস ভাজার পর যেটা হয়, যেটার যে ফ্লেভার সেটা কিন্তু অনেক স্ট্রং হয়। চেষ্টা করবেন ফ্রেশ, মানে বাজার থেকে নিয়ে এসে সাথে সাথে সেটা ইউজ করার জন্য, এতে করে এটা স্ট্রং ফ্লেভার পাবেন। দিয়ে দিলাম টমেটো পিউরি, অর্থাৎ আমি যে টমেটোটা পেস্ট করে নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা এখানে অ্যাড করে মিক্স করে এটাকে বেশ কিছু সময় ধরে নেড়েচেড়ে রান্না করতে হবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে, যদি মিক্সড হার্বস আপনি বেশি দিন ঘরে রেখে দিয়েছেন এরকম হয়, তাহলে কিন্তু আপনি সুন্দর ফ্লেভারটা পাবেন না। মিক্সড হার্বস না থাকলে আপনি অরিগ্যানোটাও ব্যবহার করতে পারবেন। এই পর্যায়ে আমি কালো গোলমরিচের গুঁড়া দিলাম 1 চা চামচের মতো, সাথে স্বাদ মতো লবণ দিয়েছে। দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে। এই রেড সস পাস্তাটা কিন্তু একটু স্পাইসি হলে ভালো লাগে। তো আমার কাছে মনে হচ্ছে ঝালটা কম হয়েছে, তাই আমি আবারও 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স দিয়েছি। দিয়ে এটাকে মিক্স করে নিচ্ছে। এটা একটু স্পাইসি হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, যেটার জন্য খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। যেহেতু আমরা বাঙালি, একটু স্পাইসি হলে আমাদের কাছে যে কোনো খাবার খেতে একটু বেশি ভালো লাগে। তবে যারা স্পাইসি খেতে পছন্দ করেন না, তারা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো চিলি ফ্লেক্সটা ব্যবহার করবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটার। একদম শেষে বাটার এই জন্য যে দিচ্ছি, যেন বাটারের স্ট্রং ফ্লেভারটা পাওয়া যায় এবং খুব বেশি ভালো লাগে খেতে। আর সেই সাথে টমেটো সস দিয়েছে। এখানে টমেটো সস দিয়েছি প্রায় 3 টেবিল চামচের মতো। এই পাস্তা রান্নার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে টমেটো সসটা ব্যবহার করতে হবে, এতে করে অনেক বেশি টেস্টি হবে এটা খেতে। যেহেতু টমেটো পিউরি ব্যবহার করেছে, সো অবশ্যই টমেটো সস বা টমেটো ক্যাচাপ ইউজ করবেন। এখন দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা পাস্তা। সম্পূর্ণ পাস্তা দিয়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই চুলার তাপটা কমিয়ে দিবেন, তা না হলে ড্রাই হয়ে যাবে। স্লো ফ্লেমে রেখে এটাকে মিক্স করে নিতে যতটুকু সময় লাগে ততটুকু সময় চুলায় এটাকে খুব ভালোভাবে মিক্স করতে থাকবেন।
আমার এটা হয়ে গেছে। এই পর্যায়ে কেউ চাইলে চুলা বন্ধ করে সাথে সাথে গরম গরম পরিবেশন করতে পারেন টমেটো সস মেয়োনিজের সাথে, অথবা আপনারা চাইলে কিন্তু এখানে মোজরেলা চিজ ব্যবহার করতে পারেন, এতে করে এটা আরও বেশি সুস্বাদু হয়। তো এই পর্যায়ে আমি চিজ দিয়ে দিচ্ছি, এটা মোজরেলা চিজ, যে যার পছন্দ মতো কম বা বেশি এখানে অ্যাড করতে পারেন, কেউ চাইলে স্লাইস চিজ এখানে ব্যবহার করতে পারেন। এরপর জাস্ট এটাকে ঢাকনা দিয়ে ঢেকে স্লো ফ্লেমে বসিয়ে রাখবো চিজ গলে যাওয়া পর্যন্ত। আমার চিজটা গলে গিয়েছে, এই পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছে। আপনি এভাবেও সার্ভ করতে পারেন। চুলা বন্ধ করে আমি উপরে সামান্য টমেটো সস এবং আচারি মেয়োনিজ দিয়ে পরিবেশন করব, কারণ মেয়োনিজের সাথে আমার ছেলে মেয়ে পাস্তাটা খেতে খুবই পছন্দ করে। ওরা রেস্টুরেন্টে গিয়ে ওই পাস্তাটা মাঝে মাঝে খায়, এবং যখন ওদের পাস্তা খেতে ইচ্ছে করে, আমি যদি বাসায় তৈরি করে না দিই, ওরা রেস্টুরেন্টে সাধারণত অর্ডার করে এই পাস্তাটা খেয়ে থাকে। আমাদের এখানে একটা রেস্টুরেন্ট আছে যেখানে রেড সস পাস্তা চিজ এবং মেয়োনিজের সাথে সার্ভ করা হয়, যেটা অত্যন্ত ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে, অবশ্যই একবার ট্রাই করবেন। আর যদি ট্রাই করেন আমাকে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার রেসিপিটা দেখার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই।